আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দেলোয়ার হোসেন। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল এসডি ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রবাসীরা এই প্রবাসের মাটিতে কি পরিমাণে পরিশ্রম করে, কি পরিমাণে কষ্ট করে শুধুমাত্র তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য। আপনারা যে দেখতেছেন এই যে পার্কিং গুলো লাগাচ্ছে, এখানে এগুলোরে বলাত বলে, আর এই যে ছোট ট্রলিতে করে নিয়ে আসা হচ্ছে, এখানে কিন্তু কম ওজন না, অনেক ওজন, এখানে অনেকগুলা নেওয়া হয়েছে। এগুলা কাজই কিন্তু এখন বর্তমানে এখানে করতেছে এরা। ঠিক আছে। তো প্রবাসে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দেখেন, কাজ করতে করতে সকাল থেকে পুরা রাত হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি, ডিউটি শেষ হয়নি। কাজে আসছে কিন্তু সকাল 5টা বাজে, সেই সাথে দুপুরে 1 ঘন্টা রেস্ট করছে। এখন দেখেন, এখন এখানে সন্ধ্যা রাত 7টা, আর বাংলাদেশ টাইম রাত 10টা। তাহলে দেখেন এখনো কাজ করতেছে। রুমে যেতে যেতে প্রায় আপনার 8টা, সাড়ে 8টা বাজবে এখানকার সময়, বাংলাদেশ টাইম 11:30। রুমে যাবে, গোসল করবে, ফ্রেশ হবে, রান্না করবে, খাওয়া দাওয়া করবে, ফ্যামিলির সাথে কথা বলবে, তারপরে ঘুমাবে। এখন চিন্তা করেন, একজন প্রবাসী শুধু তার পরিবারকে সুখে রাখার জন্য, পরিবারের মানুষকে সুখে রাখার জন্য, প্রিয়জনদের সুখে রাখার জন্য কি পরিমাণে পরিশ্রম করে। আর এই পরিশ্রমের ফল হিসেবে তারা কি চায় জানেন? শুধু একটু তাদের সাথে সুন্দর ব্যবহার, তাদের একটু মায়া, একটু ভালোবাসা, বাস এতটুকুই। তারা আর কিছুই কিন্তু চায় না। কিন্তু দিন শেষে এটাও পর্যন্ত তাদেরকে দিতে পারে না। ঠিক আছে। সব বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু অবহেলিত তার পরিবারের কাছে কিংবা আত্মীয় স্বজনের কাছে। অনেকে মনে করে যে না, বিদেশে গেলে সব টাকা আর টাকা। আসলে কিন্তু তাই নয়। এখানে পরিশ্রম না করলে কেউ আপনাকে 1 টাকাও দিবে না। এখানে মেন হচ্ছে পরিশ্রম। এখানে কালো, সুন্দর এগুলা দেখে না। এখানে দেখে আপনি কাজ কেমন করতেছেন, কাজটা দেখে। এখানে এখানে কালো সুন্দর দিয়ে কোনো টাকা ইনকাম হয় না। ঠিক আছে। এখানে যত পরিশ্রম করতে পারবেন আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো অনেক ফ্যামিলি আছে যে প্রবাসীদেরকে টাকা দিতে না পারলে অনেক কথা বলে। আবার দেখা যাচ্ছে কি আত্মীয় স্বজনও আছে যে টাকা হাওলাত ছেলে দিতে না পারলে অনেক কিছু বলে। আসলে কিন্তু এটা না। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, কেউ খারাপ মনে নিবেন না, শুধু প্রবাসীদের কষ্টের কথাটা তুলে ধরা, আর কিছু না। ঠিক আছে। এখানে প্রবাসীদের কষ্টটা শুধু তুলে ধরা, কারণ অনেকেই বোঝার চেষ্টা করেন এটা। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর প্রবাসীদেরকে নিয়ে বললে কিন্তু বলার কোনো শেষ হবে না। তারা যে পরিমাণ ত্যাগ করে, ত্যাগটা কেউ, মানে একজনের জীবন থেকে 15 বছর, 20 বছর, কি আর কারো কারো 30 বছর চলে যায়। তো 30 বছরে সে যদি 15 বার ছুটিতে যায়, সে 30 মাস থাকে দেশে। এবার চিন্তা করেন সে কি পরিমাণ ত্যাগ করে ফ্যামিলির জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য। তো এটা কিন্তু বোঝা উচিত সবার। কারণ দিন শেষে তারা বেশি কিছু চায় না। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।